আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, শ্রোতা মণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার চলে আসলাম আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ইতিপূর্বে আপনাদেরকে একটি কালিমার ক্লাস দিয়েছিলাম। কালিমার সমস্ত প্রকার আমরা হাতের মাধ্যমে শিখেছিলাম। আজকে প্রত্যেকটি প্রকারের উদাহরণ সহ আমরা ব্যাখ্যা এবং সংজ্ঞা এবং বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আন্নাজা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে। আমরা আজকে শুরু করতে যাচ্ছি সেই কালিমার চিরাচরিত এবং এই পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই চিত্রটি। আমরা চিত্রের মধ্যে আমরা এই চিত্র অর্থাৎ প্রকারগুলোকে আমরা এখন বিশ্লেষণ করব এবং এইদিকে আপনাদেরকে প্রকারগুলো পরিচয় করিয়ে দিব। তো আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে আপনাদেরকে যখন পড়িয়েছিলাম, যে ক্লাসটি দিয়েছিলাম কালিমা, সেখানে কালিমার প্রকারগুলো আমরা আলোচনা করেছিলাম। বলেছিলাম যে কবজি হচ্ছে হাতের গুরুত্বপূর্ণ একটি অংশ এবং এই গুরুত্বপূর্ণ অংশ বিদায় কালিমা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই কবজিতে কালিমাটি ইনক্লুড করেছি এবং আমরা দেখেছি হাতের মধ্যে তিনটি রেখা। এই তিনটি রেখার মধ্যে আমরা এখানে লিখেছিলাম ইসিম এবং এখানে লিখেছিলাম ফেল এবং এখানে লিখেছিলাম হরফ। এবং ওই ক্লাসে আপনাদেরকে বিস্তারিত প্রকারগুলো আমরা উল্লেখ করি নাই, শুধু হরফে সহি, হরফে হামজা, হরফে ইল্লাত এগুলো লিখেছিলাম। আজকে আমরা জানবো ইসিম তিন প্রকার এবং সেগুলো কি কি এবং তার পরিচয়। এই হচ্ছে ইসিমের একটি প্রকার, এটি হচ্ছে আরেকটি প্রকার, এখানে হচ্ছে আরেকটি প্রকার। যেমন প্রথম প্রকারটা হচ্ছে মাসদার। ইসিমের প্রথম প্রকার মাসদার। দ্বিতীয় প্রকারটি হচ্ছে মুশতাক। তৃতীয় প্রকারটি হচ্ছে জামেদ। জামেদ, মুশতাক, মাসদার। ফেলে চার প্রকার। এ হচ্ছে একটি প্রকার, দ্বিতীয় মুগন আরেকটি প্রকার, তৃতীয় মুগন আরেকটি প্রকার, মাতা হচ্ছে আরেকটি প্রকার। তাহলে এখানে একটি প্রকার, এখানে একটি প্রকার, এখানে একটি প্রকার, এখানে একটি প্রকার। ফেলের প্রথম প্রকারটি কি? যেমন মাজি। দ্বিতীয় প্রকার হচ্ছে মুজারে। তৃতীয় প্রকার হচ্ছে আমর এবং চতুর্থ প্রকার হচ্ছে নাহি। 1 2 3 4। এবং আমরা ওই দিন পূর্বের যে কালিমার ক্লাসটি দিয়েছিলাম সেখানে আমরা হরফে সহি, হরফে হামজা, হরফে ইল্লাত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা মাজি, ইসিমের প্রথম প্রকার মাসদার, মুশতাক, জামেদ, এই তিনটা প্রকার নিয়ে আমরা, এবং ফেইলের যে চারটি প্রকার রয়েছে এই চারটি প্রকার আর এই হচ্ছে তিনটি প্রকার, 4 আর হচ্ছে 3 সমান সমান 7, এই 7টি প্রকারের আমরা আলোচনা আজকে করব। তার বিস্তারিত পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। প্রথমে আসুন সংক্ষেপে ইসিম কাকে বলে। ইসিম কালেমার এমন একটি প্রকার অথবা ইসিম ওই কালেমাকে বলে যা নিজেই নিজের পরিচয় প্রকাশ করতে পারে কোনো কালের সাথে সম্পর্ক রাখা ছাড়া। অর্থাৎ ইসিম মানে হচ্ছে নাম, ইসিম মানে হচ্ছে নাউন, ইসিম মানে কোনো বস্তুর নাম। এবং কোনো কিছুর নাম নিজেই নিজের পরিচয় প্রকাশ করে কোনো কালের সাথে, সেটা অতীত হোক, বর্তমান হোক, ভবিষ্যৎ হোক, মাজি হোক, হাল হোক, মুস্তাকবিল হোক, ফাস্ট হোক, প্রেজেন্ট হোক, ফিউচার হোক, কোনো কালের সাথে নাউন, ইসিম বা নাম কোনো সম্পর্ক রাখা ছাড়াই নিজের পরিচয় নিজে প্রকাশ করতে পারে, সেটি হচ্ছে ইসিম। আর এই ইসিম হচ্ছে 3 প্রকার। এই হচ্ছে এক প্রকার, এই দ্বিতীয় প্রকার, এই হচ্ছে তৃতীয় প্রকার। এবার আসুন মাসদার কাকে বলে। মাসদার হচ্ছে এমন ইসিমকে বলে, আমরা যেরকম ইসিমের পরিচয় দিতে গিয়ে বলেছি ইসিম ওই কালিমাকে বলে, ঠিক বলবো মাসদার ওই ইসিমকে বলে যা কোনো কিছু পৃথিবীতে কোনো কিছু করা, হওয়া, খাওয়া, যাওয়া, ধরা, ছোঁয়া ইত্যাদি বোঝায়। এই সংখ্যাটা বই নাই। তাহলে কি বললাম? মাসদার হচ্ছে অনেকগুলো সংখ্যা, তবে সবচেয়ে জামে মানে যা কোনো কিছু করা বোঝাবে, হওয়া বোঝাবে, খাওয়া বোঝাবে, যাওয়া বোঝাবে, এটা একটা পরিচয়। আরেকটি পরিচয় হচ্ছে মাসদার হচ্ছে সকল ফেইলের উৎপত্তি স্থল। মুশতাক, এরপরে জামেদ। তাহলে
মাজদার হচ্ছে সকল ফেইলের উৎপত্তি স্থল। এর মানে এই 4 প্রকার ফেইলের প্রত্যেকটি প্রকার এই মাজদার থেকে বের হয়। তাহলে আমরা কি বলেছি, সকল ফেইল মাজদার থেকে বের হয়। এবার যান মাজদার একটা উদাহরণ, যেমন আযযরবু। আযযরবু দেখেন তো এটা অর্থ কি? প্রহার করা। ভালো করে খেয়াল করেন, আযযরবু প্রহার করা। তাহলে মাজদার হচ্ছে এমন একটি বিষয়, এমন একটি ইসিমের প্রকার যা কোনো কিছু করা, যেমন হওয়া, খাওয়া, যাওয়া। মাজদার এমন একটি ইসিম যা কোনো কিছু হয়তো করা বোঝাবে, হওয়া বোঝাবে, খাওয়া বোঝাবে, যাওয়া বোঝাবে, ধরা বোঝাবে, ছোঁয়া বোঝাবে, লেখা বোঝাবে, আঘাত করা বোঝাবে, যা করা হওয়া খাওয়া যার মধ্যে সীমাবদ্ধ। তাহলে বোঝা গেল কি যে মাজদার, এখন বলবেন যে করা হওয়া খাওয়া যাওয়া এটা তো বাংলা, অর্থাৎ যেই আরবি শব্দের বাংলা অর্থের মধ্যে করা থাকবে, হওয়া থাকবে, খাওয়া থাকবে, যাওয়া থাকবে, ধরা থাকবে, ছোঁয়া থাকবে, স্পর্শ করা থাকবে ইত্যাদি। আমার মনে হয় বুঝতে পেরেছেন। এবার যান, এটি মাজদার। এখন বলেন তো, প্রহার করা থেকে যদি অতীতকালীন কোনো কথা বের করতে চাই, যেমন খালেদ প্রহার করেছে, তাহলে আমি কি বললাম? খালেদ প্রহার করেছে। বলেন তো এখানে প্রহার আছে কিনা? ছিল করা। যখনই এটা প্রহার করেছে মানে অতীতকাল আমরা বোঝাতে চেষ্টা করলাম, তখনই কিন্তু প্রহার করাটা করেছে হয়েছে। যখনই আমরা খালেদ প্রহার করছে বলবো, খালেদ প্রহার করছে, তাহলে দেখেন তো এই যে প্রহার করেছে, করছে, করবে, সব আসছে কোত্থেকে? করা থেকে। সেই হিসেবে সমস্ত ফেলের উৎপত্তি স্থল মাজদার। আবার মাজদার তাকেই বলা হচ্ছে যার শেষে করা, হওয়া, খাওয়া, যাওয়া অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা দুটো সংজ্ঞা শিখে নিলাম। এক নাম্বার হচ্ছে মাজদার ওই ইসিমকে বলে যার আরবি শব্দের বাংলায় অর্থে করা, হওয়া, খাওয়া, যাওয়া, ধরা, ছোঁয়া ইত্যাদি বোঝাবে। একটু বুঝুন তো, আমি যদি এখানে একটা শব্দ লিখি, মনে করেন আল কালামু, এই শব্দের শুরুতেও আলিফ লাম আছে, এই শব্দের শুরুতেও আলিফ লাম আছে, কিন্তু এটার অর্থ হচ্ছে প্রহার করা, ক্রিয়া বোঝাচ্ছে। আবার এখানে হচ্ছে কলম। এখন কি কলম করা, কলম হওয়া, কলম খাওয়া, কলম যাওয়া, কলম ধরা আছে? হবে না। তাহলে এটা বস্তু বা এমন ইসিম যা আলিফ লাম আছে, বাট তা করা, হওয়া, খাওয়া যাওয়ার কোনো অর্থ প্রকাশ পেতে পারে না, কারণ সেটা বস্তু। এইটাও ইসিম বোঝায়। এখান থেকে যখন বের হয়ে রূপান্তরিত হয়, তখন তার অর্থটা রূপান্তরিত হয়ে সে ফেলে ঢুকে যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত করা, হওয়া, খাওয়া দাওয়া থেকে যায়, ততক্ষণ পর্যন্ত সে মাজদার। আর যতক্ষণ সে মাজদার, ততক্ষণ সে ইসিম। আর ইসিম থেকে বের হয়ে মাজদার, মাজদার থেকে যখন রূপান্তরিত হয়ে যায়, তখন সে মাঝে মাঝে আমর নাহি রূপ ধারণ করে। আমার মনে হয় মাজদার বোঝাতে পেরেছি। এবার আমরা দর্শক, আমরা চলে যাচ্ছি মুশতাকের পরিচয়। একটু খেয়াল করুন, মুশতাক কি? মুশতাক শব্দের অর্থই যা উৎপাদিত হয়েছে বা যা উৎপাদন হয়, যা বের হয়। তাহলে একটু দেখেন তো, মুশতাক। মুশতাক ইসিমের দ্বিতীয় প্রকার। আমরা যেহেতু ইসিমের প্রকার শিখছি, আমরা বলবো মুশতাক এমন ইসিমকে বলে যার থেকে, যা ফেল থেকে বের হয়। মুশতাক এমন ইসিম যা ফেল থেকে বের হয়। তাহলে দেখুন, মাজদার এমন ইসিম যার থেকে ফেল বের হয়, মুশতাক এমন ইসিম যা ফেল থেকে বের হয়। তাহলে বোঝা গেল ইসিমের প্রথম প্রকার থেকে ফেলগুলো বের হয়, আবার ফেল থেকে মানে ফেলের দ্বিতীয় প্রকার মুজার থেকে ইসমে মুশতাক তৈরি হয়। এবার যার মুশতাকে একটু বিস্তর আলোচনা। মনে করেন আমি হোয়াইট বোর্ডে লিখছি, তাহলে লেখা একটা কাজ, লিখা মাজদার। সে লিখেছে, অতীতকালে অর্থ প্রকাশ করেছে।
সে লিখছে বর্তমানের, সে লিখবে ভবিষ্যতে। তুমি লিখো আদেশ, তুমি লিখো না নিষেধ। আচ্ছা, এই লেখার কাজটা তো কাজে লেখা, কিন্তু লেখাটা যে লেখে তাকে কি বলা হয়? লেখক, নিশ্চয়ই লেখক। আবার যে লেখাটা লেখা হয় সেটা লিখিত। আবার যেই যন্ত্রটা দিয়ে লেখা হয় সেটার নাম লেখার যন্ত্র। আবার যেখানে লেখা হয় লেখার স্থান, আবার যখন লেখা হয় লেখার সময়। আমার মনে হয় কিছুটা বোঝাতে পেরেছি। তাহলে কোনো একটি ক্রিয়াকে কেন্দ্র করে যা আলোচনায় আসে তাই মুশতাক। দেখেন তো, ক্রিয়া হত্যা করা, ভালো করে বুঝতে হবে। হত্যা করাটা ক্রিয়া। হত্যা যে করেছে হত্যাকারী, যাকে হত্যা করেছে হত্যাকৃত, যেটা দিয়ে হত্যা করেছে হত্যা করার যন্ত্র। আবার যেখানে হত্যা করেছে হত্যা করার স্থান, যখন হত্যা করেছে হত্যা করার সময়। বলেন তো, হত্যাই যদি না হতো, হত্যাকারী হইতো না, কৃত হইতো না, স্থান হইতো না, সময় হইতো না, হত্যা করার যন্ত্রও আসতো না। তাহলে ফেলকে কেন্দ্র করে যা আলোচিত হচ্ছে, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরব, ইসমে আলা, ইসমে তাফদীল ইত্যাদি সবগুলোই হচ্ছে ইসমে মুশতাক। তাহলে ইসমে মুশতাকের আমরা পরিচয় দুটো পেলাম। ইসমে মুশতাক এমন ফেল, এমন ইসিম যা ফেল থেকে বের হয়ে আসে, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে ইসমে মুশতাক এমন একটা ইসিম যা ক্রিয়াকে কেন্দ্র করে আলোচনায় আসে, ক্রিয়াকে কেন্দ্র করে আলোচনার আবির্ভাব আসে। তাহলে মুশতাক বুঝতে পেরেছি। মুশতাকের ডিটেইলস আলোচনা, মাসদারের ডিটেইলস আলোচনা পরবর্তী ভিডিওতে ধাপে আসবে। এবার চলে যান জামেদ। জামেদ হচ্ছে এমন একটি ইসিম যা নিজেও কোনো শব্দ থেকে তৈরি হয়নি, তার থেকেও কোনো শব্দ তৈরি হয় না। আচ্ছা, আমরা অবশ্যই সূরা ইখলাস জানি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, তার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি জন্ম গ্রহণ করেননি, জন্ম দেননি। জাস্ট বুঝার জন্য উদাহরণটা আনলাম। মানে জামেদটা এমন, সে যেমন মনে করেন আমি যদি বলি খালেদ। আচ্ছা বলেন তো, এই যে খালেদ নামটা আমি এখানে বললাম খালিদুন, আচ্ছা খালেদ কি আগে খালেদা ছিল? ও খালেদা শব্দটা কি আগে খালেদ ছিল? না। যেমন কালামুন, কালামুন কি ভিন্ন কোনো শব্দ থেকে বের হয়ে এসেছে যে সেটা মালামুন ছিল সেখান থেকে কালামুন হয়েছে? তাহলে সমস্ত ইসিম এখানে তিনটা ভাগ হয়ে যাচ্ছে। এক, মাসদার, ক্রিয়ার সকল রূপ এখান থেকে আসে। মুশতাক, ফেলকে কেন্দ্র করে সবকিছু আলোচিত হয়। জামেদ এমন কিছু নাম যা কোনো বিশেষ শব্দ থেকে বের হয়ে আসেনি, তার থেকে রূপান্তরিত হয়ে কোনো শব্দ আর বের হয় না। আমার মনে হয় সেটা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব ফেলের চার প্রকারের। প্রথম প্রকার মাজি। মাজি হচ্ছে ফার্স্ট টেন্স, আর মুজারে হচ্ছে প্রেজেন্ট এন্ড ফিউচার। অর্থাৎ ফার্স্ট হচ্ছে অতীত, মাঝে অতীতকাল বোঝায়, প্রেজেন্ট এবং ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ। অর্থাৎ মুজারে বর্তমানে বোঝায়, স্থানকাল পাত্রভেদে ভবিষ্যৎও বোঝায়। তাহলে ফেলে প্রথম প্রকার হচ্ছে মাজি, দ্বিতীয় প্রকার হচ্ছে মুজারে। মাঝে মানে ফার্স্ট টেন্স, মুজারে মানে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স, আর আমর ইম্পারেটিভ, আদেশ সূচক, নাহি নিষেধ সূচক। এবার যান, এই মাসদার থেকে নির্দিষ্ট নিয়ম ফলো করে, গঠন প্রণালীকে অনুসরণ করে মাজি তৈরি হয়, ফেইলে মাজি তৈরি হয়। এই মাজি থেকে নির্দিষ্ট নিয়মে মুজারে তৈরি হয়, মুজারে থেকে নির্দিষ্ট নিয়মে আমর তৈরি হয়, মুজারে থেকেই নাহি তৈরি হয়। তাহলে মুজারে থেকে আমর, মুজারে থেকে নাহি, এই উভয়টা তৈরি হয়। আমি টোটাল আলোচনাটা আবার পুনরাবৃত্তি করছি। আমরা গত ক্লাসে শুধু কালেমার প্রকারগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু কোনো প্রকার লেখে নাই, শুধু হরফের প্রকারগুলো লিখেছিলাম, হরফে সহি, হরফে হামজা, হরফে ইল্লাত।
এই 3টা আঙ্গুল বাদ দিলে এখানে 2টা আঙ্গুল থাকে। 2টা আঙ্গুলের প্রথম বিদ্যাঙ্গুলিতে মাসদার মুশতাক জামেদ 3টি প্রকার, আর মাজি মুজারে আমর নাহি 4টি প্রকার। এই 7টি প্রকার হচ্ছে আমাদের সরফের মৌলিক যে বিষয়গুলো এখানে আলোচিত হয় সেগুলো। হ্যাঁ, এবং তাহকিক যদি আমরা করতে চাই সেক্ষেত্রে এই 7টি বিষয় আমার সামনে বেশি আসে এবং এগুলোর ভিতরে তাহকিক পরীক্ষা আসে। তাহলে ইসিমের প্রথম প্রকার কি? মাসদার মুশতাক জামেদ। মাসদারের পরিচয় দিয়েছি 2 ধরনের। মাসদার হচ্ছে এমন একটি ইসিম যেখান থেকে ফেল তৈরি হয়, একটা বলেছিলাম। 2 নম্বর হচ্ছে মাসদার যা কোনো কিছু করা, হওয়া, খাওয়া, যাওয়া, ধরা, ছোঁয়া ইত্যাদি বোঝায়, সেখান থেকে আবার ফেল তৈরি হয়। দ্বিতীয়ত হচ্ছে মুশতাক। মুশতাক এমন একটি ইসিম যা ফেল থেকে তৈরি হয়, মানে মাসদার থেকে ফেল তৈরি হয়, আবার ফেল থেকে মুশতাক তৈরি হয়। পরবর্তীতে আমরা সেই আলোচনাটা করবো ইনশাআল্লাহ। এবং মুশতাক যা ফেল তথা ভার বা ক্রিয়াকে কেন্দ্র করে যেটা উৎপত্তি। জামেদ হচ্ছে এমন ইসিম যে আগেও কারো কাছে থেকে কোনো শব্দ থেকে বের হয়ে আসেনি, তার থেকেও কোনো শব্দ বের হয়ে আসে না। এবার হচ্ছে মাজি। মাজি হচ্ছে অতীতকাল, মুজারে বর্তমান এবং ভবিষ্যৎকাল, আমর আদেশ সূচক, নাহি নিষেধ সূচক। আমরা পরবর্তীতে মাসদারের বিস্তার আলোচনা, মুশতাকের বিস্তারিত আলোচনা, জামেদের বিস্তারিত আলোচনা, মাজি, মুজারে, আমর, নাহি গঠন প্রণালী, কিভাবে মাসদার থেকে মাজি হয়, মাজি থেকে মুজারে কিভাবে হয়, মুজারে থেকে আমর কিভাবে হয়, মুজারে থেকে নাহি কিভাবে হয়, বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে। আমাদের সাথেই থাকুন। আজকের তাহকিক শিক্ষা বা সরফ শিক্ষার কালেমার 2য় ক্লাসের সমাপ্তি এখানেই করতে যাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে কালেমা নিয়ে আলোচনার পরবর্তী 3য় ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন।